হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দীপ্তি ইসলাম। দীর্ঘ অপেক্ষার পর কেসিবাজার.com এর অফিসিয়াল ট্যুর সম্পন্ন হলো। সবাই মিলে আমরা সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি। নাস্তা শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিব। আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কি কি করব সেখানে যেয়ে সবকিছু থাকছে এই একটা ব্লগে। অনেক অনেক মজা করেছি আমরা আমাদের ট্যুরে। আর কি কি করেছি সবকিছু জানতে হলে আমাদের এই ব্লগটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। রওনা দেওয়ার আগে আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব শরীফ আহমেদ বিজয় ভাইয়া আমাদের কিছু বিষয় নিয়ে সতর্ক করছিল। যেহেতু অফিসিয়াল ট্যুর, ওখানে যে যেন আমরা কোনো ঝামেলায় না পড়ি সে বিষয়ে সে কথা বলছিল। হয়তো আপনারা একটু একটু গেস করেই ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। আমাদের যাত্রা ছিল কক্সবাজার এবং তার আশেপাশের এলাকা। 3 রাত 2 দিনের এই ট্যুরে আমরা কেসিবাজার পরিবার চেষ্টা করেছি সর্বোচ্চ ঘুরে দেখার। ফেরার পথে আমাদের প্ল্যানের বাইরে থাকা কর্ণফুলী টার্নেল এবং পতেঙ্গা সি বিচ ছিল অন্যতম আকর্ষণ। পুরো ট্যুরের দায়িত্বে ছিলেন এমডি কামরুজ্জামান ভাইয়া, মুসাফির হৃদয়, জুনায়েদ হোসেন রনি ভাইয়া। এদের চেষ্টায় আমাদের ট্যুরটা সফল হয়েছে। আর বাকিদের বন্ধুসুলভ আচরণ পুরো ট্যুরটাকে আরো সহজ করে দিয়েছে। এই ট্যুরে আমরা একটা মানুষকে সব থেকে বেশি মিস করেছি, সে হচ্ছে আমাদের সিইও জনাব বজরুল রশিদ ডালিম ভাইয়া। আপনারা অনেকেই জানেন আমাদের সিইও সপরিবারে কোরিয়াতে থাকেন। কোরিয়াতে আমাদের ওয়্যার হাউস, শিপমেন্টের কাজ, অন্যান্য কাজের কারণে ভাইয়া ব্যস্ত হয়ে গিয়েছেন। ভাইয়ার জন্যই আমাদের ট্যুরটা বারবার পিছাচ্ছিল। ভাইয়া আসবে আসবে করে আর আসছিল না কাজের কারণে। আর এই জন্যই ভাইয়া বলেছে তোমরা যাও, আমি এর পরের বার তোমাদের সাথে জয়েন হব। ভাইয়া দেশে আসলে ইনশাল্লাহ ভাইয়াকে নিয়ে আমরা আবার একটা ট্যুর দিব। ভাইয়া আমাদের সাথে না থাকতে পারলেও সব সময় আমাদের সাথে ফোনে সে কানেক্ট ছিল। আমরা কি করছি, সুন্দর মতো সবকিছু হচ্ছে কিনা, বাজেট পর্যাপ্ত আছে কিনা, এগুলো সে খেয়াল রাখছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে আমাদের এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। আমরা এখন আছি গাজারিয়া মুন্সিগঞ্জ স্টার কাবাব রেস্টুরেন্টে। এখানে আমরা ট্রি ব্রেকের জন্য নেমেছিলাম। সবাই চা খেয়ে এখন আমরা আবার রওনা করব। এই ট্যুরে শুধু যে আমরাই এনজয় করেছি তা কিন্তু নয়, আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব শরীফ আহমেদ বিজয় ভাইয়াও কিন্তু অনেক অনেক বেশি এনজয় করেছে। এটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আশা করি, আমার আর বলার কিছু নেই। আমাদের হাইস নাও হয়েছিল 3টা, আর প্রতিটা ব্রেকে আমি সবার হাইসে যেয়ে এনজয় করেছি। কারা কেমন এনজয় করছে প্রতিটা মোমেন্ট ক্যাপচার করেছি। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তোমার জীবনে ভাবনা। দাউদকান্দি পাম্পে আমরা ছোট্ট একটা ব্রেক নেই গ্যাস ভরার জন্য। আর এর মাঝে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমাদের একটা হাইসের চাক্কা লিক হয়ে যায়। সেটা ঠিক করার জন্য আমাদের এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আল্লাহর নাম নিয়ে আমরা আবার রওনা করি। আপনারা তো দেখেছেন এক গাড়িতে সবাই ডিজে পার্টি করছে আর এই গাড়িতে সবাই বাউল গান গাচ্ছে। পুরোটা রাস্তা জুড়ে অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই। একদমই কেউ ঘুমায়নি পুরো রাস্তায়। আজ রাত 2টা 5। এখন আমরা এসেছি কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে। এখানে আমরা ডিনার করব সবাই মিলে। এই যে আমাদের পলাশ ভাই জনসেবা করে বেড়াচ্ছে, তার একটি কমন ডায়লগ হচ্ছে আমি সবার, সবাই আমার। আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে খাবারের অপেক্ষায় বসে আছি কখন খাবার আসবে আর কখন আমরা খেয়ে আবার রওনা করব। আর এই যে আমাদের আনিস ভাইয়া সব সময় শুধু একটা ডায়লগ তার মুখে, বোঝে না বোঝে না। আমাদের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শরীফ আহমেদ বিজয় ভাই কি যেন বক্তব্য দিচ্ছিল, আনিস ভাইয়া তাকে বসিয়ে দিয়েছে। পেটে ক্ষুধা নিয়ে কি বক্তব্য শুনতে ভালো লাগে বলেন তো? মনোযোগই তো নষ্ট হয়ে যাবে। অবশেষে খাবার চলে এসেছে। সবাই সবার প্লেট নিয়ে কাড়াকাড়ি করছে, সবাই প্লেটে খাবার বেড়ে নিচ্ছে। এখন হবে খাওয়া দাওয়া। সবাই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমাদের ম্যানেজিং ডিরেক্টরের মাথায় হাত। সে চিন্তা করছে এই কাদের নিয়ে আসলাম ট্যুরে, এত টাকা বিল করে ফেলেছে। জাস্ট কিডিং গাইস, এরকম কিছুই না, আমি একটু মজা করে বললাম। কেউ কি বলতে পারবেন এই গাছটা কেন আমি শো করছি? এই গাছটাতে অসংখ্য চড়ুই পাখি বসা ছিল। সবাই এদিকে গল্প গুজব করছিল, কোক খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার রওনা করব আমাদের গন্তব্যে। গাড়িতে ওঠার পর সবাই একটা রিল্যাক্সে ঘুম দেয়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে এখন আমরা কক্সবাজার পৌঁছাইনি, কারণ আমাদের গাড়ির চাক্কা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা লেট হয়ে গিয়েছি একটু।
আমাদের অন্য গাড়িগুলো অলরেডি কক্সে চলে গিয়েছে, তারা হোটেলে চেকিং করে ফেলেছে, কিন্তু আমাদের গাড়িটা একটু জ্যামে পড়ার কারণে আমরা পিছিয়ে গিয়েছি। এর থেকে কষ্টের আর কিছুই নেই যখন আপনি দেখেন ঘুম থেকে উঠে এখনো আপনি কক্সে পৌঁছাননি। অবশেষে আমরা কক্সে চলে এসেছি, আর এদিকে সজীব বিরহের গান গাচ্ছে কেন সে এত লেট আসলো। রাস্তায় আমাদের ঝামেলা না হলে আমরা আরো আগে কক্সে চলে আসতে পারতাম, আর আমাদের আরো অনেক প্ল্যান ছিল, সেগুলো একটু পিছিয়ে গিয়েছে। শিডিউলটা একটু মেনটেন করতে এখন কষ্ট হয়ে যাবে। আর সজীব সমুদ্রের এই গর্জন শুনে একদম চিল হয়ে গিয়েছে। গাড়িতে সে প্রচন্ড জ্বালাতন করেছে সবাইকে, তার নাকি ইচ্ছা করছিল সে গাড়ি থেকে নেমে দৌড়ে কক্সে চলে যাবে। আমরা হোটেলে চলে এসেছি, এখন যার যার রুমে যেয়ে সবাই বিচে যাওয়ার জন্য রেডি হব। এই হলো আমাদের রুম, আমরা মেয়ে 4 জন এই একটা রুমে থাকবো, আর রুমটা অনেক সুন্দর। আমাদের রুমে ওয়াশরুম 2টা থাকলে ভালো হতো, যেহেতু আমরা মেয়ে 4 জন আমাদের রেডি হতে একটু টাইম লাগবে। আর আমার কাছে বেশি বেলকনিটা ভালো লেগেছে, আর এটা যদি সি ভিউ বেলকনি হতো আরো জোস হতো। আমাদের প্রথমেই যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে আমরা সবাই মিলে কেসি বাজারের টি-শার্ট পরে ফটোশুট করব, আর এখন সবাই ফটোশুটের জন্য রেডি হচ্ছে। আর এই যে এক বান্দা ক্যামেরার সামনে এসেই বোঝে না নতুন বলতে চলে আসে। এই হচ্ছে আমাদের কেসি বাজার পুরো একটা টিম, 2-3 জন ছাড়া এখানে সবাই উপস্থিত ছিল। বল ছুঁড়ে মারবে আমাদের ম্যানেজার কামরুজ্জামান ভাইয়া। এই বল চলে গেল শাকিল ভাইয়ের কাছে। তাজুল ভাই পেট নিয়ে খেলতে পারছে না, একটু ডায়েট করতে হবে। এই বল চলে গেল রাকিব ভাইয়ের কাছে। এই বল এই পা থেকে ওপা হচ্ছে, বল চলে গেল এখন আমাদের ম্যানেজিং ডিরেক্টর শরীফ ভাইয়ার কাছে। কেনায় এই যুদ্ধ চলছে। এই কার কাছে গেল? ওই পলাশ ভাই। এখন গেল আবার শাকিল ভাইয়ের কাছে। বল এখন আছে ব্যর্থ প্রেমিক বাহাদুর ভাইয়ের কাছে। কে নিল? ও রনি ভাই। শিট, গোল হয়েও হলো না। এমডি কামরুজ্জামান ভাই এটা আটকে দিল। পলাশ ভাই ছুড়ে মারলো কার দিকে মাহিম ভাই। এই মানিক ভাই কি করছে এরা? লাস্ট পর্যন্ত কোনো টিমই উইন হতে পারেনি, ড্র হয়েছে। দুই দলই এক গোল করে দিয়েছে। কেসি বাজারের সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি আজকে একটা নিউজ পেশ করব। আমি লাইভ প্রমোটার দীপ্তি ইসলাম। সমুদ্র তীরে ভেসে আসা বড় একটি আনিস প্রজাতির তিমি মাছ পাওয়া গিয়েছে। এই তিমি মাছের বিশেষত্ব হচ্ছে সে অর্ধেক মানুষ অর্ধেক তিমি মাছ, আবার সে মানুষের মতো কথাও বলতে পারে। আজকে সমুদ্র তীরে সুন্দর কিছু কিউট সাদা কালারের ঝিনুক পাওয়া গিয়েছে। এই ঝিনুকগুলোর উপরে কোরিয়ান কসমেটিক বাজারের লোগো লাগানো আছে। গাইজ, একটা ছোট্ট কিউট তিমি পাওয়া গিয়েছে। এই প্রজাতির নাম তাজুল তিমি। সমুদ্র সৈকতে শুধু যে তিমি মাছ পাওয়া গিয়েছে তা কিন্তু না, আনিস নামের ঘোড়াও ছিল, আর এই ঘোড়ার উপরে ছিল গোপাল ভাঁড়, সাথে ছিল ব্যর্থ প্রেমিক বাহাদুর ভাই। কেসি বাজারের পুরো টিম একটা ভালো কাজ করেছে। আনিস প্রজাতির তিমি মাছটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। সে ভালো থাকুক, নিজের বাড়িতে যেয়ে সুখে থাকুক। কেসি বাজারের এই টিমটা অফিসে যে কাজ নিয়ে এত সিরিয়াস, এদের এখন দেখলে বোঝাই যাচ্ছে না। পুরো টিমের এই কিউট মোমেন্টগুলো ক্যাপচার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাদের হোটেলের পাশেই শালিক রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটা খুবই হাইপে আছে ইদানিং। এখানেই আমরা আজকে সবাই মিলে দুপুরে লাঞ্চ করব। এদিকে আমাদের মেনু দেখে কি অর্ডার করা হবে সেটা ঠিক করা হচ্ছিল, আর এই পাশে আমাদের পুরো কেসি বাজার টিম খুবই টায়ার্ড। তারা সমুদ্রে লাফালাফি করেছে, ফুটবল খেলেছে, তাদের এখন আর এক একজনের চেহারা দিকে তাকানো যাচ্ছে না। কিন্তু পলাশ ভাই, তার মুখে হাসি সব সময়ই আছে, সে সবার কাছে যে জ্ঞান দিচ্ছে। দুপুরের খাবারে ছিল মেজবানি মাংস আর শাহী পোলাও। খাবারটা যেমন তেমন, তাদের বিহেভিয়ার আর সার্ভিস খুবই খারাপ। কক্সে এসেছি, ভর্তা ভাত না খেলে কিভাবে হয়। প্রথমে আমরা ভর্তা ভাত অর্ডার করেছিলাম, কিন্তু তাদের দিতে লেট হবে, আর এদিকে সূর্য অস্ত চলে যাবে, যার কারণে আমরা তাড়াতাড়ি সিম্পল খাবার অর্ডার করি। তাড়াহুড়া করেও কোনো লাভ হয়নি, আমরা মিস করে ফেলেছি। আমাদের লাগটা আসলে খারাপ, সূর্যাস্তটা আমরা দেখতে পারলাম না। এখন আমরা আছি সুগন্ধা বিচে, আর আকাশের অবস্থা দেখেন, খুবই মেঘ জমেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে, আর বৃষ্টিটা খুবই দরকার ছিল, অনেক গরম ছিল সেদিন। এখন হচ্ছে সবার শপিং টাইম, যে যার মতো শপিং করতে চলে গিয়েছে। আমরা মেয়ে 4 জন আমরাও শপিং করতে এসেছি। আমাদের আসলে তেমন কিছু কেনাকাটার নেই, যেটা পছন্দ হবে আমরা সেটাই কিনবো। আর এই ঝিনুকগুলো, এই দোকানটা দেখলেই আমার ইচ্ছা করে আমি পুরো দোকানটা আমার বাসায় নিয়ে চলে আসি। কি সুন্দর দেখেন। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা আছি সুগন্ধা বিচে। এখান থেকে আমরা সি ফুড খাবো। আমাদের ম্যানেজিং ডিরেক্টর শরীফ ভাইয়া খুবই দামাদামি করছে, তারা দাম ছাড়ছিল না। আর ওইদিকে দেখেন আনিস ভাইয়া কাঁকড়া তুলে সেলফি তুলছে। এই সেলফি তুলে সে ভাবিকে পাঠাবে। কক্সে আসার আগে আপনাকে বার্গেনিং জানতে হবে, কারণ বার্গেনিং না জানলে আপনি এখানে লসই করবেন। ওরা কিন্তু অনেক দাম চায়, আপনাকে বার্গেনিং করে এটা কমাতে হবে। আমাদের 2টা কোরাল মাছ নেওয়া হয়েছিল, স্কুইড নেওয়া হয়েছিল, সাথে ছিল কাঁকড়া। এগুলো সব কাটাকুটি করা হচ্ছে, দেন এগুলো ফ্রাই হবে অ্যান্ড বারবিকিউ হবে।
খাবার আসার আগ মুহূর্তে আমাদের গোপাল ভাঁড় এখানে সবাইকে গল্প শোনাচ্ছিল ঠাকুরমার ঝুলির, আর সবাই মনোযোগ সহকারে সেটা শুনছিল। সরি কেসি বাজারের ক্রিয়েটিভ হেড হৃদয় ভাইয়া, একটু মজা করলাম। আসলে সে এখানে সবাইকে বলছিল কালকে আমাদের কি প্ল্যান, সকাল থেকে আমরা কি কি করব, কোথায় যাব, বিশেষ করে কালকে যেন মেয়েরা আগে আগে উঠে রেডি হয় তাই বলছিল। টিক 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 টিক। আর কতক্ষণ বারবিকিউ হবে। এখানে আমাদের 2টা কোরাল মাছ বারবিকিউ হচ্ছে, এদিকে কাঁকড়াগুলো ফ্রাই করা হচ্ছে, ওদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে খাবারের জন্য। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের সবার খাবার চলে এসেছে। আর এই যে পলাশ ভাই ভিডিওতে কিন্তু তার প্রমাণ আছে, সে সবার টেবিলে যে খাবার খেয়েছে। আনিস ভাই খাওয়া বাদ দিয়ে ভিডিও কলে ভাবিকে দেখাচ্ছে সে কি খাচ্ছে, আর এদিকে সবাই গল্পগুজব করছে, রিল্যাক্সে খাচ্ছে। সব শেষে রাতে এখন নিজের স্কিন কেয়ার করার পালা। পুরো একটা রাত জার্নি করে আমার ফেসের অবস্থা 12টা বেজে গেছে, খুবই অয়েলি হয়ে গিয়েছে ফেসটা। প্রথমে আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিব ন্যাচার স্কিন ব্র্যান্ডের জেজু গ্রিন টি সিকা হাইড্রেটিং ফেসিয়াল ফোম দিয়ে। এই ক্লিনজারটি আপনার ফেসের অয়েল কন্ট্রোল করবে, ডিপলি ক্লিন করবে, অ্যাকনি সলিউশন করবে, পাশাপাশি আপনার স্কিনকে হোয়াইটেনিং করবে, কারণ এতে আছে নিয়াসিনামাইড এবং সেন্টেলা। এর মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গ্রিন টি। গ্রিন টি আমাদের ফেসের অ্যাকনি পিম্পল দূর করতে সাহায্য করে, পাশাপাশি আমাদের ফেসের এক্সট্রা অয়েল কন্ট্রোল করে খুব ভালোভাবে। এই ক্লিনজারটি নর্মাল, ড্রাই এবং কম্বিনেশন স্কিনেও ব্যবহার করা যাবে। এখন বাজে রাত 12টা 4। স্কিন কেয়ার শেষ করে রাতে বিচে চলে আসি সবাই মিলে সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে। আমাদের সিও জনাব বজরুল রশিদ ডালিম ভাইয়ার অনেক অবদান আছে আমাদের এই ট্যুরের জন্য, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও। তার জন্য আমরা এত সুন্দর একটা মোমেন্ট উপহার পেয়েছি। বিজয় ভাই আমাদের কথা দিয়েছিল কক্সে এসে আমাদের সবাইকে আনারকলি খাওয়াবে, সবাইকে সে আনারকলি খাওয়াচ্ছে, তার কথা সে রেখেছে। মাশাআল্লাহ, সবাই ভিউটা এনজয় করেন, চোখের শান্তি, কি সুন্দর দৃশ্য। রাত বাজে 1টা, সবাই সমুদ্র পাড়ে বসে বসে আমরা সমুদ্রের গর্জন, সমুদ্র উপভোগ করছি। আর পলাশ ভাই ভাবির চিন্তায় মগ্ন। বিচ থেকে কালকে কখন আসলাম, কখন ঘুমালাম আর কখন সকাল হলো বলতেই পারবো না, এত বেশি টায়ার্ড ছিলাম। উঠে দেখি সবাই রেডি হচ্ছে। সূর্যি মামা যে পরিমাণে চেতে গিয়েছে, তার যেই তাপ, এই গরমে এই ওয়েদারে আমি যদি একটা সান প্রোটেকশন ইউজ না করি তাহলে আপনারা আমাকে আর খুঁজেই পাবেন না। রেডি হওয়ার আগে আমি আগে সানক্রিম ব্যবহার করে নিব। এখন আমি ন্যাচার স্কিন ব্র্যান্ডের সিকা ক্লেমিং টোন আপ সানক্রিমটি ব্যবহার করব, মেড ইন কোরিয়া। এতে সেন্টেলা অ্যাসিয়াটিকা এক্সট্রাক্ট রয়েছে যা স্কিনকে রোদের তাপ থেকে বাঁচাবে, পাশাপাশি গ্লেমিং, স্মুথিং রাখবে এবং অ্যাকনি পিম্পল সেন্সিটিভ স্কিনের জন্য সিকা অনেক উপকারী। সানক্রিম আপনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিবে এবং আপনার স্কিনকে সুন্দর ও সতেজ রাখবে। 100% অরিজিনাল কোরিয়ান সানক্রিম পারচেস করতে চাইলে আমাদের কোরিয়ান কসমেটিক বাজার পেজে ইনবক্স করুন। কোনো রকম হোয়াইট কাস্ট দিবে না। অয়েলি, কম্বিনেশন সেন্সিটিভ স্কিনের জন্য এই সানক্রিমটি বেস্ট। যারা 1-এর ভিতর 3 চান, অ্যান্টি এজিং, স্কিন ব্রাইটেনিং, সান প্রোটেকশন, তাদের জন্য ন্যাচার স্কিন ব্র্যান্ডের হোয়াইটেনিং ইউভি প্রোটেকশন মাল্টি সানক্রিমটি বেস্ট। এতে রয়েছে অ্যাসিডেনোসিন যা অ্যান্টি এজিং কমাতে সাহায্য করে, স্কিনকে সুন্দরভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, স্কিনকে দীর্ঘ সময় ধরে হাইড্রেট রাখে এবং স্কিনের আর্দ্রতা ধরে রাখে। আমরা সবাই রেডি। আমাদের সবগুলো রুম চেক আউট করা হয়ে গিয়েছে, শুধুমাত্র আমাদের রুমটা বাদে। এই রুমে সবার ব্যাগগুলো রাখা হবে, আমরা ঘুরে এসে দেন ব্যাগ নিয়ে চেক আউট করে ফেলবো। এখন সবাই গোল মিটিং করছে আমরা কোথায় ব্রেকফাস্ট করতে যাব। আর এই যে পলাশ ভাই সবসময় সবাইকেই জ্বালাতন করে বেড়ায়, তার দুষ্টমি ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের সাথে কিন্তু নার্স, ডাক্তার, ওষুধপত্র, সুই সবকিছুই ছিল। এই যে রনি ভাই, সে এখন বমির ওষুধ দিচ্ছে। মজার কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমাদের সাথে কয়েকটা বমি পার্টি ছিল যারা পুরোটা জার্নিতে আমাদের খুবই জ্বালাতন করেছে। সুযোগ পেয়ে আমাদের ড্রাইভার ভাইয়া তার গাড়ির প্রমোশন করে নিল। এখন বাজে 9টা 45। কলাতলি রেস্তোরাঁয় আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। ক্যামেরা দেখে তাজুল ভাই হাই হ্যালো করছে, সজীব হিরোর মতো ছবি তুলতে পারেনি, কষ্টে আছে। ড্রাইভার ভাই কি বলছে আই ডোন্ট নো। বাহাদুর ভাই এক্স গার্লফ্রেন্ডের টেনশনে আছে, রনি ভাই কি যেন চিন্তা করছে। এদিকে আনিস ভাই হ্যালো, বোঝে না বোঝে না। গাইস, খাওয়া আগে না সেলফি আগে? অবভিয়াসলি সেলফি আগে, কারণ ভাবিকে তো প্রুফ দিতে হবে, তাই না আনিস ভাই? এই টেবিলে এখনো খাবার দাবার আসেনি, কারণ এই টেবিলে আছে তাজুল ভাই, আর তাজুল ভাইয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। সবার আগে খাবার এসেছে পলাশ ভাইয়ের টেবিলে, আর পলাশ ভাই তার অ্যাসিস্ট্যান্টদের সাথে মিটিং করছে প্লাস খাবার খাচ্ছে।
আমার উপর রনি ভাইয়ের অনেক অভিযোগ আমি নাকি শুধু তার খাওয়ার ভিডিও করি। এখন সে যদি খাবার টেবিলেই থাকে আমি তাহলে তার সুন্দর ভিডিও কিভাবে করব বলুন তো? এই হলো আমাদের সুন্দরী তুবা আপু। পুরো ভিডিওতে তাকে আপনারা খুবই কমই দেখেছেন কারণ সে দুলা ভাইয়ের সাথে ব্যস্ত ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন সবাই অপেক্ষা করছে গাড়ি বের করা হলে আমরা এখন যাব আশেপাশের এলাকাগুলো ঘুরতে। এখন আমরা আছি মেরিন ড্রাইভ রোডে। নীল সমুদ্রের পানি একপাশে সুন্দর ঢেউ তুলে গর্জন করছে আর অপর পাশে বিশাল বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে। মেরিন ড্রাইভ রোডের এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি হিমছড়ি বিচে। এখানে সবাই সবার মতো একটু এনজয় করছে, বিচ দেখছে, ছবি টবি তুলছে, নিজেদের মেমোরি ক্যাপচার করছে। আর এদিকে দেখেন আনিস ভাই কোথায় উঠে বসে আছে। টিকিট কেটে আমরা সবাই হিমছড়ি পাহাড় দেখতে উঠছি। এই সিঁড়িগুলো বেয়ে আমাদের হিমছড়ি পাহাড়ে যেতে হবে। যদিও এই সিঁড়িগুলো উঠতে অনেক কষ্ট হয়েছে, একে তো সূর্যের তাপ আর দ্বিতীয়ত এই খাড়া খাড়া সিঁড়িগুলো বেয়ে উঠতে হচ্ছে, কিন্তু উঠার পর ভিউটা অসাধারণ ছিল। আমাদের কেসিবাজার টিমে কিছু বীরপুরুষ আছে আর সেই বীরপুরুষরা পাহাড়ি ঢাল বেয়ে বেয়ে উপরে উঠবে, তারা সিঁড়ি দিয়ে যাবে না। তারা তাদের সাহসের পরিচয় দিচ্ছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ওঠার পর নিজেকে সার্থক মনে হচ্ছে। আর এই কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, কারণ সমুদ্রের এই বিশালতা দেখে এবং অপরূপ সৌন্দর্য দেখে সবার মন ভালো হয়ে গিয়েছে। আর এত সুন্দর ঠান্ডা একটা বাতাস ছিল। হিমছড়িতে আসছি, তো সবাই হলো গিয়ে এই যে ছবি তোলা নিয়ে ব্যস্ত। বিভিন্ন পোজ দিতে হবে, এভাবে কি তুলে চলবে? কি পরিমাণে ব্যস্ত তারা। এখানে সবাই আরং পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। পলাশ ভাই খুবই বিরক্ত, হৃদয় ভাইয়া বৃষ্টি ভাবিকে মিস করছে, আর এদিকের অপরূপ সৌন্দর্য আমি উপভোগ করছি। এখন আমরা যাব হিমছড়ি ঝর্ণা দেখতে। এটা কিন্তু ঝর্ণা না, ঝর্ণার পানিটা বেয়ে পড়ছে এখান দিয়ে, আর সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। কি সুন্দর দেখেন, বড় বড় পাহাড়, তার মাঝে এত সুন্দর একটা ওয়াটারফল। সবাই পাহাড় ঝর্ণা নিয়ে গবেষণা করছে আর আমাদের বিজয় ভাইয়া তাদের জ্ঞান দিচ্ছে, আসলে এটা এভাবে হয়েছে, ঐতিহাসিক বর্ণনা করছে আর কি। আরেক গ্রুপ ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমার ইচ্ছা করছিল ঝর্ণার এই ঠান্ডা পানিতে বসে থাকি, কোথাও না যাই। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। এখন আমরা আছি পাথুয়া ট্যাগ। এখানে সবাই যার যার মতো ছবি তুলছে, যার যার মতো এনজয় করছে। আর এদিকে বাহাদুর ভাই সবাইকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেও চলে গিয়েছে। সে কিন্তু পায়ে ব্যথা পেয়েছে, তারপরও সবার দেখা দেখি সেও চলে গিয়েছে। আর দেখেন বাকিরা সমুদ্রে নেমে পড়েছে, কাউকেই আটকে রাখা যাচ্ছে না। এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা সবাই লাঞ্চ করতে যাব। আর সবাই ঘোরাঘুরি করে এনজয় করে অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি ক্ষুধার্ত। আর আমি কিছু না করে আমি নিজেও অনেক বেশি ক্ষুধার্ত। দুপুরের লাঞ্চটা আমরা পালঙ্কিতে করব। পালঙ্কির খাবার বেস্ট, এটা সবাই জানেন। আর এই যে কেসিবাজার টিম সবাই রেস্ট নিচ্ছে। সবাই এখন সব থেকে বিরক্তির একটা টাইম পার করছে, কারণ সব টেবিলে খাবার সার্ভ করা হয়েছে, শুধুমাত্র আমাদের টেবিলে বাদে। আর খাবার আসার আগ মুহূর্তে অপেক্ষা করা খাবারের জন্য, এটা খুবই খুবই কষ্টের একটা বিষয়। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে আর সে খাওয়ার আগে মেকআপ করছে। মেকআপ সুন্দরী অথই। আজকে আমাদের দুপুরের খাবারে ছিল বাসমতি চালের ভাত, 7 রকমের ভর্তা, আচার, ডাল এবং রূপচাঁদা কারি। অপেক্ষার প্রহর শেষ, আমাদের টেবিলে খাবার সার্ভ করা হয়েছে। সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত, সবার পেটে ক্ষুধায় ইঁদুর দৌড়াচ্ছে। আর এদিকে আমাদের ক্রিয়েটিভ হেড হৃদয় ভাই আমাদের বৃষ্টি ভাবিকে ছবি তুলে পাঠাচ্ছে খাবারের। তাজুল ভাই, আপনি না ডায়েটে আছেন, একটু কম কম খান, না হলে কিন্তু কোনো মেয়ে পছন্দ করবে না। আর হ্যাঁ গাইজ, আমরা কিন্তু তাজুল ভাইয়ের জন্য মেয়ে খুঁজছি, তাকে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে দিব। খাওয়ার টাইমেও আমি কাউকে ছাড় দেইনি, সবাইকে আমি ডিস্টার্ব করছি, সবার ভিডিও করছি, কে কত খায় সেটার প্রুফ রাখার জন্য। এখন সব থেকে কষ্টের একটা মোমেন্ট, কারণ এখন ময়মনসিংহের যারা আছে তারা সবাই চলে যাবে, তাদের বাসের টিকিট কাটা হয়ে গিয়েছে, তারা এখন আমাদের সাথে থাকছে না। আসলে তারা কিন্তু সত্যি সত্যি কান্নাকাটি করছে না। ময়মনসিংহ টিম, আপনারা যারা ব্লগটি দেখছেন তারা দেখেন, তাদের মুখে হাসি, কিন্তু এগুলো সবই নাটক, অভিনয়। নাটক কম করো প্রিয়। এখন আমরা আছি ইনানি সি বিচ। অনেক রোদ, এই রোদে আমরা আর থাকতে পারছি না, তাই গাছতলায় দাঁড়িয়ে আছি। আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব বিজয় ভাইয়া ট্যুরে এসেও বিজনেস সামলাচ্ছে, বিজনেস ডিল করছে। না না না, কেন এটা এইভাবে হলো? এই শিপমেন্টের এই লস হয়েছে, এটা কে দিবে ক্ষতিপূরণ?
আর এদিকে আমাদের ম্যানেজার এমডি কামরুজ্জামান ভাইয়া খুবই চিল মুডে আছে, সে গাছে শুয়ে শুয়ে চিল করছে। আমাদের কেসিবাজার টিমের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের টিমটা যেন আরো শক্ত হয় এবং আমরা যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। ইনানি বিচে সূর্যাস্ত দেখার পর এখন আমরা হোটেলে ব্যাক করব, এরপর আমরা গাজীপুর উদ্দেশ্যে রওনা করব। যেহেতু আমাদের লোক কমে গিয়েছে তাই আমাদের গাড়িও একটা কমে গিয়েছে, আমাদের এখন 2টা হাইস, যে যার গাড়িতে উঠে পড়ছে। এখন আমাদের নেক্সট মিশন হচ্ছে পতেঙ্গা সি বিচ এবং কর্ণফুলী টানেল। আমাদের বান্দরবন ঘোরারও কথা ছিল, কিন্তু বান্দরবন ঝামেলা চলার কারণে আমরা সেটা ক্যান্সেল করেছি। কেসি বাজার টিমের 26-25 জন টিম মেম্বার আমরা একসাথে ছিলাম, কিন্তু 4-5 জন আমাদের সাথে ছিল না, তাদের আমরা অনেক বেশি মিস করেছি। ফ্যামিলি প্রবলেমের কারণে, ব্যক্তিগত প্রবলেমের কারণে তারা আমাদের সাথে থাকতে পারেনি। ইনশাল্লাহ নেক্সট ট্যুর আমরা তাদেরকে নিয়ে দিব। পতেঙ্গায় কর্ণফুলী নদীর উপর জাহাজ চলাচলের ব্যস্ততা এবং সমুদ্রের উত্তাল ঢেউ দেখে বোঝার উপায় নেই তার তলদেশে সুড়ঙ্গ করে 1 কিলোমিটারেরও বেশি বাংলাদেশের একটি সড়ক পথ চলে গেছে। এটা তো আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে কিভাবে সম্ভব সমুদ্রের নিচ দিয়ে এই টানেলটা নিয়ে গিয়েছে। যাক, আমি বিজ্ঞানী না, এত চিন্তা করে লাভ নেই। এখানে সবার গ্রুপ ছবি তুলছিলাম, সবাই ঘুম ঘুম চোখে হাসি মাখা মুখে গ্রুপ ছবি তোলার জন্য পোস্ট দিল। তারা বুঝতেই পারেনি আমি যে ভিডিও করছি। সবাই এখানে বসে পতেঙ্গা সি বিচের ভিউ এনজয় করছে। পতেঙ্গা আসার কারণ হচ্ছে আমরা পতেঙ্গার জনপ্রিয় একটি বড়া খেতে এসেছি, আর এই বড়াটা আসলে অনেক মজা, সবাই অনেক এনজয় করছে। আর এই যে পলাশ ভাই বলছে আগে খান তারপরে ভিডিও করেন। খাওয়া দাওয়া শেষ, বড়াটা আসলেই অনেক মজা ছিল। বাই বাই পতেঙ্গা, এখন আমরা আবার রওনা করব গাজীপুরের উদ্দেশ্যে। এখন বাজে রাত 2টা, আমরা কর্ণফুলী টানেলের তীরের কাছে ড্রাইভার হোটেল নামের একটা হোটেলে খাবার খেতে বসেছি, যেটা মির্জাপুর মিরসাই উপজেলায় অবস্থিত। এখন আসলে কারোই কোনো এনার্জি নেই, সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তরকারি আসার আগেই সবাই সাদা ভাত খাওয়া শুরু করেছে, আর আনিস ভাই কাঁচা পেঁয়াজ খাচ্ছে। সায়দাবাদ, ঢাকা, গাজীপুর, গাজীপুর 15 গাজীপুর কত? 15। কাজের প্রতি কেসিবাজার টিমের একটা একঘেয়েমি চলে এসেছিল, যার কারণে এই রিল্যাক্স ট্রিপের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। 3 রাত 2 দিনের ট্যুর শেষ করে আমরা গাজীপুর হেড অফিসে চলে এসেছি। চোখ খুলে দেখি আমি গাজীপুরে। অনেক বেশি মজা করেছি, সবাই অনেক টায়ার্ড। এই যে তামান্না, সে ঝিমাচ্ছে, এদিকে সজীব, সে তো নাক ডেকে ঘুমাচ্ছে নিজের চেয়ারে বসে। এই ট্যুরটাতে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, অনেক সুন্দর সুন্দর কিছু কিউট কিউট মেমোরি ক্যাপচার করেছি আমি, যেগুলো আপনারা এই ব্লগে দেখতে পারবেন। সবাই আমাদের পুরো কেসিবাজার টিমটার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। এখন সবাই যার যার বাসায় চলে যাবে, যে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিবে, কারণ এই 3 দিন 2 রাত কারোই ভালো মতো ঘুম হয়নি। সবাই অনেক বেশি এনজয় করেছে আর সবাই দৌড়ের উপরে ছিল। ঘুম বাদে সবাই মৌজ মাস্তিতে ব্যস্ত ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ট্যুর দিয়ে এসেছি আমরা। আশা করি সবার ভালো লাগবে এই ব্লগটি। কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। আল্লাহ হাফেজ।